গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি কিন্তু অন্যরকম ভিডিও নিয়ে। তো দেখতে থাকো। আজকে দেখো, একটা ডল হাউস মানে রেডি বানাবো। এটা এসেছে, অনলাইনে অর্ডার করেছিলাম। তো এটা তো এরকম ছিল না, ছিল কেমন, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এটা বানাতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো দেখো, ডল হাউস বানানোর জন্য কিন্তু একটা পুরো মানে সেট আপ দিয়েছে। তো সেগুলো তো পুরো দেখতেই পাচ্ছ। খাতার পেজ বা এমনি সেট করা নেই, এগুলো এমনি বসানো আছে কাগজের ওপর। তো সেইগুলো কিন্তু ডল হাউসটা বানাতে হবে, সেট করতে হবে। আর ওই তো একটা পেপার দিয়ে দিয়েছে ছবিটা, তো ওইটা দেখে দেখে কিন্তু বানাতে হবে। তো অনেকগুলো কিন্তু টুকরো টুকরো, এগুলো কিন্তু একদম মাথা সত্যি সত্যি নষ্ট হয়ে গিয়েছে। আর অনেকটা কিন্তু সময় লেগেছে এটা বানাতে। মানে কোনটার পর কোনটা মানে ঠিকঠাক বুঝতে পারছিলাম না। যদিও নাম্বারিং করা ছিল, তবুও অনেকগুলো যেহেতু সব পার্টগুলো একদম টুকরো টুকরো। আর এটা কিন্তু আমি দুবারই করেছি, কারণ দুপুরবেলায় বসেছিলাম একবার করতে। তো দুপুরবেলায় কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করতে পারিনি, তো অর্ধেক করে রেখে দিয়েছি। আর আমার মেয়ে কেমন জ্বালাচ্ছে দেখেছো। মানে আমি ওটা তো অনেকটা সময় লাগছে সেটা করতে, তো আমি করছি আস্তে আস্তে। তার সঙ্গেও মানে আমি করব এটা এরকমভাবে বারবার নিয়ে নিচ্ছে। তো ও তো পারবে না, ওকে খুঁজতে বলছি যে এত নম্বর মানে কাগজের টুকরোটা কোথায় আছে, খোঁজো খোঁজো। তো দুজনে মিলেই কিন্তু ওটা করছিলাম, আর ওটাতে ও কিন্তু ভীষণ খুশি। আর ওর পাপাই কিন্তু এটা অর্ডার দিয়েছিল, কিন্তু ওর পাপা ওসব মানে সেট আপ করতে পারবো না বলে ছেড়ে দিল। তারপর দেখো আমরা দুজনে বসে গিয়েছি। আর এখন কিন্তু রাত্রিবেলা, দুপুরবেলায় কিন্তু অর্ধেকটা কমপ্লিট করেছিলাম, মানে পুরো হাউসটা কমপ্লিট করেছিলাম। আর আশেপাশে যেগুলো সেট আপ রয়েছে, মানে ধরো অনেক রকমের ছোট ছোট গাছ, বড় গাছ রয়েছে, পুতুল রয়েছে, তো সেইগুলো বাদবাকিটা একদম আমরা রাত্রে বসে বসে করছিলাম। কারণ দুপুরবেলাতেই কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে এটা বানাতে। জানো কতগুলো, দেখতে পাচ্ছ কাগজের কতটা টুকরো করেছে, মানে টুকরো টুকরো হয়ে আছে, ফাঁকা হয়ে গিয়েছে কতটা। তো অবশেষে সেট আপটা করতে পেরেছি। ভাবছিলাম যে হয়তো ডল হাউসটা মানে ঠিকঠাকভাবে বানাতেই পারবো না, বা প্রচুর সময় লেগেছে। তো দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু জানাবে। মানে আমাদের ডল হাউসটা মানে শেষমেশ সেট আপটা হলো। তো তোমরা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে। আর এটা কিন্তু আমার মেয়ের জন্যই অর্ডার দেওয়া হয়েছে। ওই বারবার বায়না করছিল একটা ডল হাউস চাই, ডল হাউস চাই। কিন্তু আমরা কি ভেবেছিলাম জানো, যখন অর্ডার দেওয়া হয়েছে তখন ভেবেছিলাম যে এইরকমই একটা হয়তো খেলনা মানে পাঠাবে ওরা অনলাইন থেকে। কিন্তু এই যে কাগজের মধ্যে পুরো সেট আপটা আছে, ওটা যে আবার সেটিং করতে হবে, এটা কিন্তু বুঝতে পেরেছিলাম না। ভেবেছিলাম যে পুরো হয়তো সেটিং করাই থাকবে, এইরকমই একটা খেলনা দেবে, মানে কিনতে যেরকম পাওয়া যায় আর কি। তো সেরকমটাই ভেবেছিলাম, কিন্তু সেরকম আদৌ নয়। তো দেখতেই পাচ্ছ কাগজের মতো টুকরো টুকরো অংশগুলোকে পুরোপুরিভাবে বানাতে হচ্ছে। তো অনেক সময় লেগেছে এসব করতে। তো দেখো শেষমেশ কিন্তু হয়ে গিয়েছে। আর কত সুন্দর লাগছে, একদম পাহাড়ি অঞ্চলের বাড়ি, মানে পাহাড়ি অঞ্চলে যেরকমটা হয় সেই রকমটাই কিন্তু পুরো সেটআপটা রয়েছে। আর মেয়ের কিন্তু অনেক খেলনা রয়েছে। এর আগেও এমনি বাড়ি এরকম ডল হাউস ছিল, এরকমটা ছিল না, অন্য প্লাস্টিকের ছিল। তো সেইগুলো কিন্তু বেশিক্ষণ রাখেও না, নষ্ট করে ফেলে। তবুও মানে বায়না ধরলে আর কি কিনে দিতেই হবে, এরকম একটা ব্যাপার। অনেকগুলো পুতুল বা অনেকগুলো
অনেকগুলো খেলনা সব কিছুই রয়েছে, কিন্তু তবুও চায় আর চায়। মানে যখন যেটা দেখবে, যখন যেটা বলবে ওর পাপাও সেটাই মানে কিনে দেবে, কোনো সময় মানে না করবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। সেই জন্য আরও বেশি বায়না ধরে যে পুতুল কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও, মানে সব সময়তে লেগেই আছে। অথচ সেই 50 টাকা যদি কোনো পুতুলের দাম হয় তো মানে 5 মিনিটও সেটা ঠিকঠাক করে রাখে না। তো দেখো এই জিনিসটা আবার কতক্ষণ ঠিকঠাক করে রাখবে, মানে সময় যতটা লাগলো ততটা সময় হয়তো রাখতে পারবে কি জানি না। তো অবশেষে কমপ্লিট হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখো। ও বললাম যে ভেঙে ফেলো না, মানে ওরও খুব পছন্দ হয়েছে। ভাঙবে না অবশ্যই, কিন্তু কতক্ষণ যে রাখবে সেটাই বুঝতে পারছি না। মানে যতটা পরিশ্রম করে মানে সময় দিয়ে এটাকে সব ঠিকঠাক করে বানানো হলো, তো দেখা যাক কতক্ষণ রাখে। খেলতে খেলতে হয়তো নষ্টই করে ফেলবে। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? সব কিছু রয়েছে। পুতুল মানে পুরো একটা পাহাড়ি অঞ্চলে যেরকম মানে বাড়ি, পিছনে গাছ, চিমনি, মানে দরজা জানালা, দেখো সামনেটা রেলিং দিয়ে ঘেরা। চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।